আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাই দুইটা বড় ভাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য মুর্দারের জন্য একটা খাট দিয়েছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমাদের মসজিদের অনেক কাজই বাকি দেখতেছেন বিওয়াস। তো আপনারা যদি আসলে সহযোগিতার হাতটা বাড়ায় দেন ইনশাল্লাহ, তাহলে যেরকম এটা দুইটা ভাই আমাদেরকে একটা মুর্দার খাট দিয়েছে, এরকম আপনারাও যদি একটা সহযোগিতা করেন। আমাদের এখানে অনেক কাজ বাকি দেখেন, আস্তর করা বাকি বা বিভিন্ন ইলেকট্রনিক কাজ বাকি আছে। তো আপনারা যদি সহযোগিতা করেন, আমি সব মুরব্বীদের নিয়ে বলছি, এটা হচ্ছে আমাদের ইমাম সাহেব। হ্যাঁ, তো আমি হুজুর কাছ থেকে একটু কিছু কথা জানতে চাই আসলে আমাদের মসজিদ ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমার নিয়ামত খায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো অর্থাৎ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চোখ পেয়েছি, কান পেয়েছি, হাত পেয়েছি, নাক পেয়েছি, সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে বিনা টাকায়, বিনা পয়সায়। তা আমরা দৈনন্দিন যে অক্সিজেন নিতেছি, আমরা যদি এখন হসপিটালে শুয়ে থাকতাম তাহলে অনেক টাকা চলে যাইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে যা কল্পনা করে শেষ করা যায় না। তো অর্থাৎ আপনাকে আমাকে সুস্থ রেখেছে, তা আমরা এখন সুস্থ আছি। তো এমনও মানুষ আছে যারা হসপিটালে বেডে শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতেছে, কিন্তু আমরা এখন সুস্থ থেকে আমরা নিজেরা যা উপার্জন করি আমাদের ফ্যামিলিতে দিয়ে আমাদের ভরণ পোষণ নিজেদের হয়ে তারপরে অনেক আমাদের আয় ব্যয় রয়ে যায়। তো অর্থাৎ আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা যদি আল্লাহর ঘরে দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বদৌলতে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করতে পারে, এবং আমরা যারা বেঁচে আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দানের বিনিময়ে আমাদের সকলকে ইসলামের পথে কবুল করতে পারে। তো অর্থাৎ যারা প্রবাসে আছেন সকলের কাছে আমার একটা দাবি যে আমরা এখন সুস্থ আছি, অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর আমরা বেশি বেশি মসজিদ ঘরে দান করব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি জান্নাতের ভিতরে একটা ঘর বানাইতে চাও তাহলে মসজিদ বানাও। তো অবশ্যই মসজিদ ঘরে বেশি থেকে বেশি দান করব। মসজিদে অনেক কাজ বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। আর সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো যেই বাইরা খাট দিছে আল্লাহ তাআলা যেন তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। কি বলেন হুজুর? আমিন আমিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ, যারা যারা চান ইনশাল্লাহ আপনারা দান করতে পারবেন। আসসালামু আলাইকুম।